নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি তিয়া। গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাজ মাধ্যমে পোস্ট করে উদ্বেগ প্রকাশ ও তার দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ ঐচ্ছিক, বিতর্ক শুরু হতেই স্পষ্ট করল কেন্দ্র। উন্নয়নের পাঁচালী, রাজ্য সরকারের 15 বছরের উন্নয়নের খতিয়ান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। গানে গানে উন্নয়নের খতিয়ান প্রকাশ, উন্নয়নের পাঁচালী গাইলেন ইমন চক্রবর্তী। গোটা ভারতের মডেল বাংলা দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের রায়কে চ্যালেঞ্জ, বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের বিরোধিতায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ বিধাননগর পুলিশ কমিশনারেট। শিলিগুড়ি পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের বাগড়াকোট 1 নম্বর জ্যোতিনগর কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই 3টি বাড়ি। শিলিগুড়ির রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে বিধান রোডে অভিযানে নামল শিলিগুড়ির ট্রাফিক পুলিশ। শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তে পুলিশ। দুদিন আগে ইস্টার্ন বাইপাসের বানেশ্বর মোড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 8 বছরের এক স্কুল পড়ুয়া। আজ সেই শিশুর পরিবারকে সমবেদনা জানাতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরের বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে স্কুল বাস চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ। 10 বছর পর পাকা রাস্তা পেল খড়িবাড়ির গৌরসিং জোত গ্রাম। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে 800 মিটার নতুন পাকা রাস্তা শিলান্যাস হলো আজ। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।